হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তোমরা জানো যে পিএসসি তরফ থেকে কিন্তু ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়েছিল, অনেকেই অ্যাপ্লাই করেছে সেটাতে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন প্যাটার্ন কী রয়েছে সেটা জানার জন্য কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে। তো আজকের যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2019-এর শিফট 1 যেটা ছিল, তার থেকে যে প্রশ্নগুলো রয়েছে আমি সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের আজকে করাবো। আরও চ্যানেলে চোখ রাখতে হবে অন্যান্য ক্লাসের জন্য, অর্থাৎ আমি কিন্তু ম্যাথেরও ক্লাস দিয়ে যাচ্ছি, তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখো। এবং টপ 10 জিকেওরও ক্লাস চলছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো। চলো আজকের ক্লাসটা কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে দলাই লামার বাসস্থান কোথায়। তো অপশান 4টে রয়েছে, উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু মেকলিওগড়গঞ্জ, ধর্মশালা। অপশন ডিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, লোকসভার আসন সংখ্যা কত? অপশানগুলো হচ্ছে 540, 543, 545। 4 নম্বর অপশন দেখো কি রয়েছে, 550। উত্তর কি হয়ে যাবে? 543। অপশন বিতে অ্যান্সার রয়েছে। যারা পিডিএফটি চাইছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো বা হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে নক করতে পারো। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? তো উত্তর কি হয়ে যাবে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একজন লেখক। ঠিক আছে। তো নেক্সট এখন দেখো প্রশ্নটা রয়েছে 4 নম্বর, রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনোই ছিলেন না, মানে কোনটার সাথে তার সম্পর্ক নেই? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু রেল মন্ত্রক। অপশন সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, গ্রেটা থুনবার্গ হলেন, তিনি কে ছিলেন? তিনি কিন্তু একজন পরিবেশ এবং জলবায়ু কর্মী। অপশন সিতে অ্যান্সার রয়েছে। অপশন সিতে অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে 2019 সালে কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়? এটা তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, অর্থাৎ এটা তোমাদের এখন জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও বলে রাখছি, উত্তর হয়ে যাবে পিটার হ্যান্ডকে। নেক্সট প্রশ্ন, 2019 সালে ইস্টার রবিবারের আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোন শহরে? উত্তর কি হয়ে যাবে? উত্তর কিন্তু হয়ে যাবে কলম্বোতে। অপশন বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কতগুলি? উত্তর হয়ে যাবে কিন্তু এখন কিন্তু 23টা জেলা রয়েছে। ঠিক আছে, তোমাদের ভাগগুলো আমি বলে দেব, আর এই অপশান অনুযায়ী উত্তর হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে। এবার 9 নম্বর প্রশ্ন, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো, এটা তখনকার দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, উত্তর হয়ে যাবে যুদ্ধ বিমান। অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? কি হয়ে যাবে উত্তরটা? উত্তরটা হয়ে যাবে প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক কিন্তু নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন সি, মঞ্জু রানী। 12 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেছিল? উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকায় অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে 2016 সালের অলিম্পিক থেকে একটা প্রশ্ন এসেছিল, এটা তখনের জন্য ইম্পর্টেন্ট। উত্তর এটার হয়ে যাবে রিও ডি জেনেরিও, তখন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল আর কি রিও ডি জেনেরিওতে। তারপরের প্রশ্ন, সংবিধান থেকে 370 নম্বর ধারা, এটা কিন্তু পুরো প্রশ্নটা পড়ারই দরকার নেই। 370 নম্বর ধারা এটা কিন্তু জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত। 15 নম্বর প্রশ্ন, হাউডি মোদি অনুষ্ঠানটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, অর্থাৎ দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পিএসসি তরফ থেকে আসছে, তো তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালো করে পড়তে হবে। তার মধ্যে কিন্তু এটা স্ট্র্যাটেজিকের পোর্শনে পড়ছে। ঠিক আছে, তো স্ট্র্যাটেজিকের পোর্শনে কিন্তু পিএসসির তরফ থেকে খুবই কোশ্চেন আসে, তোমরা আগামীতেও দেখতে পাবে। আমি প্রচুর প্রশ্ন আলোচনা করব। তো আজকের এই প্রশ্নটার উত্তরটা কী হবে তাহলে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, হিস্টোন। তারপরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? উত্তর কি হয়ে যাবে? অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, তারপরে বেলজিয়াম আর স্পেন। এই 4টা অপশানের মধ্যে উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু স্কটল্যান্ড। তোমাদের জন্য একটি ছোট্ট ঘোষণা রয়েছে,
কী রয়েছে দেখো, 40টা যে স্ট্যাটিক জেকের ক্লাস, সেটা কিন্তু রেকর্ডেড তোমাদের রয়েছে, তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। প্রাইস হচ্ছে 179, আর 4টা করে ক্লাস থাকবে পার উইকে, রেকর্ডেড ক্লাস আর পিডিএফ দেওয়া হবে। সাথে কিন্তু তোমরা ফ্রি পাচ্ছ এই 20 জিকে মক টেস্ট সেট। ঠিক আছে, যেই প্রশ্নগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ডেমো ক্লাসটা দেখার জন্য কিন্তু তোমরা চ্যানেলে চোখ রাখতে পারো, সেখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। 3টে ক্লাস তোমাদের জন্য ফ্রিতে প্রোভাইড করা রয়েছে 3টা টপিকের। তো আরেকটি ঘোষণা তোমাদের জন্য, সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি এবং এসএসসি যা যা পরীক্ষা আছে, ডাব্লিউবিসিএস, রেল বলো, সমস্ত পরীক্ষাকে টার্গেট করে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কম্পাইলেশনের বই বেরিয়েছে আমার তরফ থেকে। কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা দেখতেই পেলে। যারা যারা এখন অবধি সংগ্রহ করোনি, এই লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করে নিতে পারবে। আর এক্সট্রা করে তোমাদেরকে আরও ইনফরমেশন দেওয়া রয়েছে যে বইটা কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন হিসেবে রয়েছে। নিয়মগুলো কমন, প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষায় আসা কোশ্চেন, এবং জানলে কিন্তু এই প্রসেসগুলো তোমাদের ইজি হবে পরীক্ষার জন্য। বাই লিঙ্ক দেওয়া রয়েছে, রিভিউ লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা অবশ্যই নিয়ে সংগ্রহ করে কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।